গভর্নমেন্টই ফাংশন করতে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত দুদক এত বড় বিল্ডিং নিয়ে দাঁড়াই থাকতে পারবে, বরং এটা যারা দুর্নীতি করে তাদের সেফগার্ড দেওয়ার একটা প্রতিষ্ঠান হিসেবেই থাকবে। এখন আমাদের কি করতে হবে? আমরা দেখলাম এইবার সংস্কারের সময় আমাদের প্রচুর মানুষ বললেন দুদকের প্রধান, এরপরে ন্যায়পাল, এরপরে পিএসসির চেয়ারম্যান, এইগুলো যেন প্রধানমন্ত্রীর হাতে না থাকে, এইগুলোর জন্য একটা স্বাধীন কমিশন থাকে। আমরা বাংলাদেশের কয়েকটি বড় রাজনৈতিক দল দেখলাম তারা এই কোনোটার পক্ষে না। তারা পিএসসির চেয়ারম্যানকেও স্বাধীনভাবে নিয়োগ দেওয়ার পক্ষে না, তারা দুদকের চেয়ারম্যান আরো যেগুলো স্বাধীন, কারণ তারা মনে করেন তাহলে তারা গভর্নমেন্ট রান করাতে পারবে না। তাহলে আপনারা যদি এতটুকুন কনফিডেন্ট না থাকেন যে আমাদের দল আগে চুরি চামারি যা করছে করছে, জুলাইয়ের পরে আমরা আর চুরি করবো না, এগুলো স্বাধীনভাবে ফাংশন করুক, যদি নাই পারেন তাহলে এগুলো বন্ধ করে দেন। রাষ্ট্রীয় পয়সাগুলো পেলে বসে পয়সা খরচ করার কি লাভ? আমি আপনাদেরকে ওয়াদা দিতে চাই, আমি অন্তত যেটা পারবো, আগে বলেছি সেটা এখনো বলি, দুদক যাদের ব্যাপারে ফাইল ওপেন করে বসে থাকবে, কথা বলবে না, অথবা দুদকের মধ্যে যাদের ব্যাপারে করাপশনের এলিগেশন আসবে, এই দুদকের সামনে এসে মিডিয়ার সামনে তার নামটা প্রকাশ করে দেবে ইনশাআল্লাহ। কারণ আমার তার গ্রেফতার করার ক্ষমতাও তো থাকবে না, কিন্তু এই দুদকের সামনে এসে তার নাম বলবার মতো হিম্মত আমার আছে। আর যেই এমপি বা মন্ত্রী তাদেরকে বাধ্য করাবেন এই অন্যায় কাজ করতে, তার নাম সংসদে বিসমিল্লাহ বলে প্রকাশ করে দিব। আর কিছু পারিয়েন না পারি, এইটা ইনশাআল্লাহ পারবো। সুতরাং আমরা আশা করি এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে ফাংশন করতে দেওয়া হবে। আপনাদের মাধ্যমে এবার আমার প্রার্থী মির্জা আব্বাস ভাই, জামাতের অ্যাডভোকেট হেলাল ভাই, দুজনেরই বড় বিলবোর্ড আছে এখানে, চোখে পড়লো, আরো ভালো লাগলো। আপনারা দেখেছেন যে আমার সাথে যারা সেলফি তোলে, ছবি তোলে, এটা আমার জন্য আনন্দের যে মানে একটা ছবিতে 3 জন প্রার্থী অন্তত পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের মাধ্যমে, এখন পর্যন্ত গণমাধ্যম মাঝে মধ্যে এরকম বিতর্কের চেষ্টা করেছে যে তৈরির প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে সকল প্রার্থী এক মঞ্চে কথা বলবে। তো আমি আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ করতে চাই, আব্বাস ভাই, হেলাল ভাই, আরো অন্যান্য যেসব প্রার্থী আছেন, আপনারা চাইলে, আমি ছোট মানুষ, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ঢাকা 8-এর 9টা ওয়ার্ডে আমরা পাবলিক পার্লামেন্ট করতে চাই। আমরা সবাই প্রার্থীরা একসাথে দাঁড়িয়ে থাকবো, এরপরে জনতা এসে যে কোনো প্রশ্ন আমাদেরকে করবে, একই প্রশ্নের উত্তর আমরা সবাই মিলে দিব। এবং আমি আশা করি এটা নতুন একটা ডেমোক্রেটিক জার্নি শুরু হবে। নাম্বার 2, আপনারা আমাকে আজকে এখানে কি প্রশ্ন করবেন, সাংবাদিক বন্ধুরাও করতে পারবেন। আপনাদের প্রশ্ন শেষ হলে প্লিজ সামনের জায়গাটা একটু ফাঁকা করে রাখবেন, যে কোনো একজন এসে যাতে প্রশ্ন করতে পারে। আমাকে আপনি যে কোনো অস্বস্তিকর প্রশ্ন করতে পারবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে করি আমি উত্তর দিব না, সেটাও বলবো যে এই প্রশ্নের উত্তর আমি এখন দিব না, কারণ দুনিয়ার সকল প্রশ্নের উত্তর দেওয়া সবার জন্য কাজ না। সুতরাং আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার, আর সেটার উপরে আমাদের হোমওয়ার্ক না থাকলে বলবো, আমরা হোমওয়ার্ক করে জানাবো। তো আপনাদের মাধ্যমে আমরা দোয়া চাই, আজকে তফসিল ঘোষণা হবে, আমরা তফসিল মোবারক বলতে চাই, এবং ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচনটা হবে সেই প্রত্যাশায় আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই, আপনাদের কাছ থেকে প্রশ্ন চাই, সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম। এবার যারা কান্দি প্রশ্ন করতে চান একটু হাত তুলবেন।